ইরানের অবরোধ ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে প্রজেক্ট ফ্রিডম নামে সামরিক সহায়তা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব সহ উপসাগরীয় মিত্রদের তীব্র আপত্তির মুখে মাত্র ১.৫ দিনের মধ্যেই সেই পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয় ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ কূটনীতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হতো। মার্কিন বাহিনী কয়েকটি জাহাজকে নিরাপদে চলাচলের সহায়তা করেছিল বলে দাবি করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই ঘোষণার পর সৌদি আরব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। রিয়াদ স্পষ্ট করে দেয়, তারা আর যুক্তরাষ্ট্রকে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি বা নিজেদের আকাশসীমা সামরিক অভিযানে ব্যবহার করতে দেবে না। কাতার, ওমান সহ আরো কয়েকটি উপসাগরীয় দেশও অভিযোগ তোলে যে তাদের সঙ্গে আগাম সমন্বয় ছাড়াই পরিকল্পনাটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প, কিন্তু তাতেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়। এরপর ট্রাম্প জানান, ইরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় সাময়িক বিরতি দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি নতুন প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও বড় ধরনের সামরিক হামলা হতে পারে। অন্যদিকে ইরান বলছে, যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। তবে প্রয়োজনে কঠোর জবাব দিতেও প্রস্তুত তেহরান। সাবা খান, নাগরিক প্রতিদিন।